মাহমুদ নামক হাতিটা ওই ওয়াদিয়া মুহাসসার নামক জায়গায় বসে পড়ল। আল্লাহু আকবার। দূর থেকে কাবা যখন দেখতে পেল আর সামনে আগালো না। মানুষরা না বুঝলে কি হবে, আল্লাহর সৃষ্টি প্রাণী এই হাতি ওই কাবার মর্যাদা বুঝেছে। আব্রাহা আমারে নিয়ে যাচ্ছে কাবা ভাঙার জন্য, আমি কাবা ভাঙবো না আর এই কাবার কাছেও যাব না বিধায় এই বড় হাতি মাহমুদ ওই জায়গার মধ্যে বসে পড়ল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় তারা রাগান্বিত হয়ে গেছে। রাগের চোটে ওই বড় হাতিটাকে তারা বিভিন্ন ভাবে এলোপাতাড়ি মার শুরু করছে। মারতে 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 মাহমুদ নামক হাতিটা, যেই হাতি আল্লাহর ভয়ে বসে গেছে কাবা ভাঙবে না, ওই হাতিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক পাখিকে অর্ডার করে দিয়েছে, ও পাখিরা যা যাইয়া ওই মাহমুদের উপরে যারা আক্রমণ করে ওই কাফের আব্রাহার হস্তি বাহিনীকে তোরা দুনিয়া থেকে বিদায় করে দে। সঙ্গে সঙ্গে ওই আব্দুল মুত্তালিব সহ ওই কুরাইশরা পাহাড়ের ভিতর থেকে গোপনে চোখ দিয়ে তাকায় দেখতেছে সমুদ্রের ভিতর থেকে, আরব সাগরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট কবুতরের চাইতে ছোট সাইজের পাখিগুলা একটা দুইটা নয়, হাজার হাজার পাখিগুলা সমুদ্রের ভিতর থেকে মেঘের ন্যায় উড়ে উড়ে আসতেছে। আর ওয়াদিয়া মুহাসসার নামক জায়গায়, যেই জায়গায় আব্রাহা বাদশা এবং হস্তি বাহিনী 20,000 সৈন্য দাঁড়ায় আছে, ওই সৈন্যর কাছে ওই পাখিগুলো চলে আসছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই হাতিওয়ালাদের সাথে আল্লাহ কিরূপ আচরণ করেছেন? এখানে আল্লাহ আলাম তারা, এই তারা শব্দটা উচ্চারণ করেছেন। তারা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন উচ্চারণ করলেন? নাজারা মানেও দেখা, তারা মানেও দেখা। তারা শব্দ উচ্চারণ করার কারণ হচ্ছে আল্লাহ বোঝাচ্ছেন যে আমি আল্লাহ যেই কথা আপনাকে জানাচ্ছি কোরআন মাজিদের মাধ্যমে, আপনি সশরীরে নিজের চোখে কোনো বিষয় দেখলে যতখানি বিশ্বাস করতেন, আমার কোরআনকে তার চাইতেও বেশি বিশ্বাস করা লাগবে। সুবহানাল্লাহ। নাজারা হচ্ছে কোনো একটা বিষয় ভেবে চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখা, আর তারা হচ্ছে স্বচক্ষে দেখা। তার মানে নবীজি যেদিন জন্ম নেবেন, নবীজির জন্মেরও 50 দিন আগে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনা আল্লাহ কোরআন দিয়া নবীজিকে জানাচ্ছেন, কিন্তু আল্লাহ আগে বলছেন যে নবী আপনি কি দেখেন নাই? বুঝেন ভালো করে, নবীজির জন্মের 50 দিন আগের ঘটনা, কিন্তু আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই? তার মানে নবীকে বোঝাচ্ছেন যে নবী আপনি দেখলে যেমনটা বিশ্বাস করতেন তার চাইতেও বেশি আপনাকে আমার কোরআনে আমি আল্লাহ বলছি বিদায় বেশি বিশ্বাস করা লাগবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৌশল কি ব্যর্থ করে দেই নাই। এই সূরা ফিলের শানে নজুল হলো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে বিভিন্ন মানুষদেরকে ক্ষমতা দান করেছেন, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করার কারণে রব্বুল আলামিন ওই মানুষদেরকে সর্বোচ্চ পরিমাণে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তারই উজ্জ্বল দৃষ্টান্ত হলো হাবশাদের দেশ আবিসিনিয়া। এই আবিসিনিয়ার বাদশা হলো বাদশা নাজাসি। এই বাদশা নাজাসি যখন ক্ষমতায়, এমন অবস্থায় ইয়ামান নামক দেশের মধ্যে একজন মুশরিক নেতা ছিল, মুশরিক বাদশা ছিল। এই মুশরিক বাদশা ওই ইয়ামান দেশের ভিতরকার যত খ্রিস্টান মানুষগুলো ছিল, খ্রিস্টান ধর্ম অবলম্বন করার কারণে তাদেরকে হত্যা করতেছিল। এমন সময় এই হাবশার আবিসিনিয়ার বাদশা নাজাসির কাছে খবর গেল। নাজাসি নিজেও খ্রিস্টান ছিল, খ্রিস্টান ধর্মের মানুষদেরকে বাঁচানোর জন্য এই নাজাসি দুইজন ব্যক্তিকে পাঠায়া দিল ইয়ামান আক্রমণ করার জন্য। ইয়ামান অভিযানে পাঠালো।
এই দুইজন ব্যক্তির মধ্যে একজন হলো আমির ইবনে ইরবাত, আরেকজন হলো আবরাহা। আমির ইবনে ইরবাত এবং আবরাহা এই দুইজন ব্যক্তি ইয়ামান দেশের মধ্যে চলে গেল। যাওয়ার পরে ইয়ামান আক্রমণ করে ইয়ামান দখল করে নিল। দখল করে নেওয়ার পরে এই দুইজন সৈন্য তারা চিন্তা করলো আমরা রাষ্ট্র একটা, দেশ একটা, কিন্তু আমরা দুইজন মানুষ, কে এই রাষ্ট্র শাসন করবে? এই দুইজনের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে আবরাহা ওই আমির ইবনে ইরবাতকে হত্যা করে ফেললো। আমির ইবনে ইরবাতকে হত্যা করার পরে আবরাহা চিন্তা করলো, এই রাষ্ট্রের বাদশা আমি হয়ে গেছি, আমি এই রাষ্ট্রের মধ্যে এমন একটা গির্জা তৈরি করব যেই গির্জা দেখলে আমাদের বাদশা নাজাসি খুশি হয়ে যাবে। এইদিকে আমির ইবনে ইরবাত এবং আবরাহা দুইজন কিন্তু হাবশার বাদশা, আবিসিনিয়ার বাদশা নাজাসির পক্ষ থেকে আসছিল ইয়ামান দখল করার জন্য। ইয়ামান দখল করার পরে নিজেরাই লড়াই করে আবরাহা যখন আমির ইবনে ইরবাতকে হত্যা করে ফেলার পরে বাদশা নাজাসির কাছে খবর গেছে। বাদশা নাজাসি তখন বলে যে আবরাহা, তুমি আমার সৈন্যকে, আমার সৈন্য হয়ে আমার আরেকজন সৈন্যকে হত্যা করছো, তোমার চুলের মুঠি আমি খুলে নিব এবং ওই ইয়ামানকে আমি ধ্বংস করে দিব। সেই ইয়ামানের বাদশা হয়ে বসে আছে। এই কথা শোনার পরে ইয়ামানের বাদশা আবরাহা সে ভয় পেয়ে গেছে, কারণ সে তো তারই অনুগত। এখন যদি আবিসিনিয়ার বাদশা যদি আমার উপর আক্রমণ করে, আমি তার অনুগত, তাহলে তো আমার দেশ ধ্বংস, আমারও মেরে ফেলবে। সে করলো কি, তার মাথার চুলের একটা মুঠি কেটে নিল। এক মুষ্টি চুল কেটে ওই ইয়ামানের মাটি আর ওই তার চুল এক জায়গায় করে একটা পাত্র বন্ধ করে বাদশা নাজাসির কাছে একটা পত্রের মাধ্যমে পাঠালো যে বাদশা, আমার চুল কেটে নেওয়া লাগবে না এবং আমাকে হত্যা করে আমার ইয়ামানও ধ্বংস করা লাগবে না। ইয়ামানের মাটি এবং আমার চুল আপনার কাছে আমি পাঠালাম, আপনি এটা নিয়ে আপনার কসম পুরা করেন, আর আমি আবরাহা ইয়ামান দেশের মধ্যে এমন একটা গির্জা তৈরি করব, আপনার উদ্দেশ্যে এমন একটা গির্জা উপাসনালয় তৈরি করব, যেই রকম গির্জা, যেই রকম উপাসনালয় দুনিয়াতে ইতিপূর্বে আর কেউ তৈরি করে নাই। এখন এই ইয়ামান দেশের মধ্যে আবরাহা সুন্দর একটা ঘর বানালো। এই ঘরটা বানানোর উদ্দেশ্য দুইটা। এক নাম্বার হচ্ছে আবরাহা তার ওই যে আগের বাদশা আবিসিনিয়ার বাদশা নাজাসিকে খুশি করবে, আর দুই নাম্বার কারণ হচ্ছে এই জায়গায় এই জিলহজ মাসে যে হজ হয়, এই কোরবানির সময় যে হজ হয়, এই হজের সময়ে সারা দুনিয়া থেকে ইব্রাহিম নবীর স্মরণে মানুষজন চলে যায় কাবায় হজ করার উদ্দেশ্যে, কোরবানি করার উদ্দেশ্যে। কাবায় যাইয়া তারা যখন এই হজ সম্পাদন করে, তখন মক্কার মুশরিকরা এই হাজিদেরকে নিয়ে একটা ব্যবসা করে। কেমন? ওই জায়গায় হজের মৌসুমে তারা বিভিন্ন ধরনের জিনিসপাতি, খাদ্যদ্রব্য, পানীয় বিভিন্ন জিনিস তারা ওই জায়গায় দোকানদারি করে, বেচা বিক্রি করে। আমাদের এলাকায় যখন তাফসির মাহফিল, বিভিন্ন ইসলামী জালসা, বিভিন্ন অনুষ্ঠান হয়, তখন দেখবেন বিভিন্ন দোকানপাট আসে, ব্যবসা বাণিজ্য করে। তো ঠিক ওই হজকে কেন্দ্র করে মক্কার মুশরিকরা, কুরাইশরা, তারা ওই এলাকার মধ্যে ব্যবসা, মানে ব্যবসায়িক একটা কেন্দ্র গড়ে তুলেছে। আবরাহা চিন্তা করে, হজকে কেন্দ্র করে মক্কার মুশরিকরা এত ব্যবসা বাণিজ্য করে, এত লাভবান হয়, তাহলে মক্কায় হজ করে যাবে কেন, হজ করতে যাবে কেন? আমি আমার ইয়ামানের মধ্যে ওইরকম একটা কাবা বানাবো, যেই কাবায় দুনিয়ার মানুষরা হজ করতে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে ওই ব্যবসাটা আমাদের ইয়ামানের হয়ে যাবে। এজন্য কুলাইস নামক একটা ঘর তৈরি করলেন। কুলাইস নামক ঘর তৈরি করার পরে এই ইয়ামানের বাদশা ওই ঘরটাকে কাবার আদলে তৈরি করলো। করার পরে সোনা, রূপা, হীরা, জহরত, মণি, মুক্তা দিয়ে সাজালো। এমন দামি ঘর, মনের মাধুরী দিয়ে সাজাইছে, এরকম দামি ঘর দুনিয়াতে আর নাই। এত দামি করে বানাইছে সোনা রূপা দিয়া। এই ঘর তৈরি করার পরে সে তার এলাকার মধ্যে ঘোষণা করে দিল, কেউ আর তোমরা ওই কাবা মক্কায় যাবে না হজ করতে। কুরবানির মৌসুম আসলে ওখানে যাবে না, বরং হজ তোমরা করবা এই ইয়ামানের আবরাহা যে ঘর বানাইছে, এই আবরাহার ঘরকে প্রদক্ষিণ করে হজ করবা। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আবরাহা নামক বাদশা যখন এই কুলাইস নামক কাবা ঘর বানালো,
বানানোর পরে ঘোষণা দিয়ে দিল, তোমরা আমার এই কাবার মধ্যে হজ করবা। মানুষরা এই আব্রাহার ঘরের মধ্যে হজ করতে আসে না, বরং দুনিয়ার মানুষরা একত্রিত হয়ে গেল। তারা সবাই হজের জন্য মক্কায় চলে গেল। মক্কায় যখন কাবায় যখন হজ করার জন্য চলে গেল, এদিকে আব্রাহার মাথা গরম, অন্যদিকে ওই এলাকার কিছু মানুষ যারা আব্রাহার উপরে ক্ষিপ্ত, তুই আল্লাহর ঘর কাবা বাদ দিয়ে নিজে কাবা বানাইছস, তোর কাবার 12টা বাজাবো। এই জন্যে কয়েকজন যুবক যুক্তি বুদ্ধি করলো, করার পরে রাতের বেলা গভীর রাত্রে আব্রাহার কাবার দরজা খুলে ভিতরে ঢুকলো। ঢুকার পরে আব্রাহার কুলাইস নামক ওই গির্জার ভিতরে, কাবার ভিতরে, আব্রাহার ঘরের ভিতরে ঢুকে ইচ্ছা মতো পায়খানা করে পুরা আব্রাহার ঘরটাকে নাপাক করে দিছে। পুরা ঘরকে কি করছে? নাপাক করে দিছে। শুধু পায়খানা করে ঘরটাই নাপাক করে নাই, বরং আব্রাহার ঘরের মধ্যে পায়খানা করে পলিথিন বা অন্য কিছু দিয়ে হাত দিয়ে ওইটা ধইরা পুরা দেওয়াল মাখাইছে। আব্রাহার মাথা আরো গরম। পরের দিন সকালবেলা যখন ঘরে আসছে, আয়সা দেখে যে বাথরুম পায়খানার গন্ধ। কিরে, কাবা তাওয়াফ করতে আসছে আব্রাহা আর পায়খানার গন্ধ কে? ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখে সর্বনাশ করে দিছে, পায়খানা করে ফ্লোর ভর্তি করে ফেলছে। এরপরে ওগুলো নিয়ে আবার দেওয়ালে মাখাইছে। আমার ভাইয়েরা, আব্রাহা মাথা গরম হয়ে গেল। আব্রাহার মাথা এমন গরম হয়ে গেল, আব্রাহা চিন্তা করলো, যেই মক্কার কাবার জন্য আমার এই ঘরকে অসম্মান করা হয়েছে, আমি মক্কার ঘরটাকে রাখবো না, আল্লাহর ঘর বাইতুল্লাহকে আমি আব্রাহা ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ। তার মাথার মধ্যে ভূত চাপছে, যেই কাবার কারণে আমার কাবার মধ্যে মানুষ পায়খানা করছে, কাবা আমি ভেঙে ফেলবো কেমনে? এখন ষড়যন্ত্র করলো আব্রাহা। চিন্তা করে এমনি এমনি ভাঙতে গেলে তো বদনাম হবে, কুরাইশদের উপর দোষ চাপাবো। কি দোষ চাপাবে? সে করছে কি, মাথায় নতুন বুদ্ধি আসছে, শয়তানি বুদ্ধি। আব্রাহা নিজের কাবাকে নিজে স্বর্ণ তারপরে চাঁদি, যে দামি দামি জিনিসগুলো ছিল সব বের করে নিছে। নেওয়ার পরে ওই পুরা কাবা ভেঙে গুঁড়ায় নিজের কাবা নিজে আগুন লাগায় দিছে। আগুন লাগায় আব্রাহা দোষ চাপাইছে ওই মক্কার কুরাইশদের উপর, যে কুরাইশদের কেউ তাদের কাবার মতো কাবা বানাইছে বিদায় আমার কাবাতে আয়সা পায়খানা করে আমার কাবা ভেঙে আগুন দিয়ে গুঁড়া দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের কাবা নিজেই ভাঙছে, ভেঙে দোষ চাপাচ্ছে কার উপরে? নির্দোষ মানুষদের উপরে। দেখেন আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ এরকম, যে নিজের বাড়ি, নিজের অফিস, নিজের জায়গা নিজে নষ্ট করে নির্দোষ মানুষকে দোষ চাপায়া দোষী বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে আছে, নিজের জিনিস নিজে নষ্ট করে আরেকজনের উপর দোষ চাপায়, কিন্তু এটা কোরআনে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন মাজিদের সূরা নিসার মধ্যে বলেন, ওয়া মান ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দারে, কেউ যেন কোনো দোষ করে, কোনো পাপ করে, কোনো গুনাহ করে অন্য কোনো নির্দোষ ব্যক্তির উপরে সেটা আরোপ না করে। যদি করে তাহলে এটা অবশ্যই মিথ্যা এবং অপবাদ, পাপের বোঝা বহন করে সেই লোকটা। তার মানে আপনি একটা পাপ করছেন, একটা দোষ করছেন, অপরাধ করছেন। সমাজে এরকম মানুষ আছে দেখবেন, নিজে একটা অপরাধ করছে, করার পরে নিজের অপরাধ ঢাকার জন্য আরেকজনের উপর দোষ চাপায়, নির্দোষ মানুষের উপর। নিজের অপরাধ ঢাকার জন্য, কিন্তু এটা একদম নির্জল অপবাদ, গুনাহের কাজ। কারণ আপনি যে জুলুম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম অংশে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কখনো মনে করো না জালিমরা যা করে আল্লাহ সেই বিষয়ে গাফেল, এটা কখনোই মনে করো না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে রেখেছেন জালিমদেরকে। এই জালিমেরা যা কিছু করে আল্লাহ ঢিল দিয়ে রেখেছেন, সময় মতো সব আল্লাহ ধরবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহ ধরবেন, জালিমদেরকে সাময়িক আল্লাহ ছাড় দিয়ে রেখেছে। কথা কি বোঝা যায়? দেখেন আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, এইবারে আব্রাহা কাবা ভাঙার পরে
কুরাইশদের উপর দুঃচাপালো। মুফাসসিরগণ বলেন এরপরে আবরাহা নামক বাদশা, ইয়ামানের বাদশা আবরাহা একটা দুইটা নয় 12টা হাতি সঙ্গে করে নিলেন। আর ওই যে আবিসিনিয়ার বাদশা নাজাশি তার কাছে খবর পাঠালো, আপনার জন্য যেই কাবা বানাইছি সেই কুলাইশ নামক কাবা কুরাইশরা ভেঙে দিয়েছে, এজন্য প্রতিশোধমূলক তাদের কাবা আমি ভেঙে দিব। এইবার ওই আবিসিনিয়ার বাদশা নাজাশি সে বিশাল বড় একটা শক্তিশালী ঐরাবত পাঠালো, হাতি পাঠালো কাবাকে ভেঙে দেওয়ার জন্য। ওই বড় হাতিটা সঙ্গে নিয়ে আরো 11টা হাতি, মোট 12টা হাতি সঙ্গে নিল। আর প্রায় 20,000 সৈন্য সাথে নিল। 20,000 সৈন্য আর 12টা হাতি নিয়ে ইয়ামান থেকে মক্কার অভিমুখে রওনা হয়ে গেল। মক্কা যাইতে যাইতে ওয়াদিয়ে মুহাসসার নামক একটা জায়গার মধ্যে আইসা তাদের হাতিগুলো আর সামনে আগায় না। বিশেষ করে ওই বড় হাতি যেটার নাম হলো মাহমুদ, এই মাহমুদ নামক হাতিটা ওই ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় বসে পড়ল। আল্লাহু আকবার। দূর থেকে কাবা যখন দেখতে পেল আর সামনে আগালো না। মানুষরা না বুঝলে কি হবে, আল্লাহর সৃষ্টি প্রাণী এই হাতি ওই কাবার মর্যাদা বুঝেছে। আবরাহা আমারে নিয়ে যাচ্ছে কাবা ভাঙার জন্য, আমি কাবা ভাঙবো না আর এই কাবার কাছেও যাব না, বিধায় এই বড় হাতি মাহমুদ ওই জায়গার মধ্যে বসে পড়ল। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই হাতি ওই জায়গার মধ্যে বসে পড়লো, 1 ইঞ্চি সামনে আগাচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, হাতি যখন ওই জায়গায় বসে পড়লো, এমন সময় আবরাহা বিপদে পড়ে গেল। এই হাতিটা আর সামনের দিকে আগায় না। আবরাহা চিন্তা করে, সর্বপ্রথম ওই কাবার মুতাওয়াল্লি যারা, কাবাকে যারা দেখাশোনা করে তাদেরকে জব্দ করানো লাগবে, ভয় দেখানো লাগবে। এই চিন্তা করে আবরাহা তার সৈন্যদেরকে বলল, যাও ওই মাঠের মধ্য থেকে জেনে আসো এই কাবার মুতাওয়াল্লিকে। যে ব্যক্তি কাবার মুতাওয়াল্লি, ওই ব্যক্তির উটগুলো, ছাগলগুলো, ভেড়াগুলো, দুম্বাগুলো তোমরা জব্দ করবা, ধরে নিয়ে আমার কাছে চলে আসবা। উট, দুম্বা, ছাগল, ভেড়া ধরতে গেল। তৎকালীন সময়ে কাবার মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হলো নবীজির দাদা। আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে আসা হলো। মুফাসসিরগণ বলেন একটা দুইটা নয় 200 উট ধরে নিয়ে চলে আসলো। আসার পর আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো, তুমি আসো, তোমার উটগুলো, দুম্বাগুলো জব্দ করা হয়েছে। আব্দুল মুত্তালিবের উট, দুম্বা জব্দ করার পিছনে কারণ ছিল আব্দুল মুত্তালিবকে ভয় দেখানো, যাতে কাবা, এই কাবাকে ধ্বংস করতে গেলে তারা যেন কোনো প্রতিবাদ তৈরি করতে না পারে। চিন্তা করেন, আমাদের সমাজেও দেখবেন যে একটা জমি কিনবে একজন প্রভাবশালী ব্যক্তি, আপনার একটা জমি কিনে নেবে। এখন যখন আপনি আপনার জমি বিক্রি করতে চান না, তখন আপনাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়, যাতে আপনি দুর্বল হয়ে বাধ্য হয়ে জমিটা বিক্রি করে দেন, ঠিক না? ঠিক আবরাহা নামক বাদশা আব্দুল মুত্তালিবের 200 উট, দুম্বা, ভেড়া, ছাগল ধরে নিয়ে গেছে, যাতে আবরাহা এই ভয়ে আমার কাছে প্রতিবাদ করতে না আসে। প্রিয় ভাইরা আমার, আবরাহার এই সমস্ত কিছু ধরে নিয়ে যাওয়ার পরে আবরাহার কাছে আব্দুল মুত্তালিব চলে আসলেন। আসার পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তার চেহারা ছিল অনেক সুন্দর। আব্দুল মুত্তালিবের চেহারা দেখার পরে আব্দুল মুত্তালিবকে আবরাহা বললেন, আপনি বসেন। সুন্দর আচরণ করলেন, করার পরে বললেন, আপনি আমার কাছে কি কারণে এসেছেন, কি প্রয়োজনে এসেছেন একটু বলেন। আব্দুল মুত্তালিব বলে, ও বাদশা আবরাহা, আমি আপনার কাছে এসেছি, আমার প্রায় 200টা উট আপনার লোকজন ধরে নিয়ে এসেছে, আমার উটগুলো আমি ফেরত নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে আবরাহা বলতেছে, আব্দুল মুত্তালিব, আমি আপনাকে এতক্ষণ সম্মান করেছিলাম আপনার ব্যক্তিত্বের কারণে, কিন্তু আপনি যে কথা বললেন, এ কথা শোনার পরে আমি আপনাকে আর সম্মান করতে চাই না। কারণ হলো আপনাদের কাবা ইবাদতখানা, এই কাবাকে আমি আবরাহা ভেঙে দেওয়ার জন্য এসেছি, আর আপনি আব্দুল মুত্তালিব ওই কাবাকে বাঁচানোর জন্য আমার কাছে অনুরোধ না করে আপনার উট, দুম্বা, ঘোড়াগুলোকে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করতেছেন।
আপনার কি ইবাদত খানা নিয়া বাইতুল্লাহ নিয়া আল্লাহর ঘর কাবা নিয়া কিঞ্চিত পরিমাণও মাথা ব্যথা নাই? আব্দুল মুত্তালিব বলে, ও বাদশা আবরাহা, আমি আপনার কাছে এসেছি আমার উটগুলো দুম্বাগুলো ফেরত নেওয়ার জন্য, কারণ ওই উটগুলোর মালিক হলাম আমি আব্দুল মুত্তালিব, আর ওই কাবার মালিক আমি আব্দুল মুত্তালিব নই, বরং ওই কাবার মালিক হলেন আল্লাহ। আমার উটগুলো আমি ফেরত নিয়ে চলে যাব, আর ওই কাবার মালিক যে আল্লাহ, ওই আল্লাহ নিজে ওই কাবাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আব্রাহার কাছ থেকে উটগুলো নিয়ে চলে গেল। আব্রাহা বলল, আমি আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, আপনারা সবাই এই জায়গা কাবার এলাকা ছেড়ে পাহাড়ের ওই দিকে চলে যান, লুকায়া যান, আমি কাবা ভেঙে আবার চলে যাব। আব্দুল মুত্তালিব গ্রামে ফিরে গেল, লোকজন সবাইকে নিয়ে তারা পাহাড়ের চূড়ার পাহাড়ের পিছন দিকে গোপনে আত্মগোপন করলো, লুকায়া গেল। আর এই দিকে আব্দুল মুত্তালিব কাবার চাবি সঙ্গে করে নিয়ে আসলো। আসার পরে কাবার চাবি কাবার গেটের সামনে ঝুলাইয়া দিল। ঝুলাইয়া দেওয়ার পরে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মুলতাজিমের কাছে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, এই কাবা তোমার, তুমি এই কাবাকে রক্ষা করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কাবাকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে যখন দোয়া করলো, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কাবার কাছে যদি কেউ ওই মুলতাজিমের পিছনে নিচে যদি কেউ দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে, জায়েজ দোয়া আল্লাহ কবুল করে। বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেল ওই কাবার মুলতাজিমের নিচে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বুল আলামিন, আমি বদরের যুদ্ধে যাচ্ছি, বদরের যুদ্ধে যারা হক পন্থী তাদেরকে তুমি বিজয় দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাই করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে গেছে আবু জেহেল। আবু জেহেল হক না নবী হক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জেহেলকে নাকানি সুবানি খাওয়ায়া ওই জায়গায় নিহত কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদেরকে বদরের যুদ্ধে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। কাফেরও দোয়া করছে, আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করছে, হক দোয়া করছে। জায়েজ দোয়া করলে কি করবে? কবুল করবে। আব্দুল মুত্তালিব চাইলে ওই কাবার চাবি নিয়া মূর্তি 360টা মূর্তি আছেন, শুনেন নাই? এই মূর্তিগুলোর ঘাড়ে দিতে পারতো, দিয়ে মূর্তির কাছে যাইতে পারতো, কিন্তু জানে যে মূর্তিরা কিছু করার ক্ষমতা রাখে না। কাবার চাবি নিয়া কাবার গেটে দিয়া বলে, আল্লাহ তোমার কাবা তুমি রক্ষা করো। এবার আল্লাহ নিজের কাবা কেমনে রক্ষা করেন দেখেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবারে ওই কাবা রক্ষা করলেন কিভাবে? মক্কার কুরাইশরা দূরে পাহাড়ের পিছন দিকে পাহাড়ের ভিতরে আত্মগোপন করে দূর থেকে লক্ষ্য করে আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য সামনে আসতেছে। আর ওয়াদিয়া মুহাসসার নামক জায়গায় ওই আব্রাহার সবচাইতে বড় হাতি, যার নাম মাহমুদ, ওই মাহমুদ নামক হাতিটা ওই জায়গায় বসে পড়ছে আর কাবার দিকে আসতেছে না। এমন সময় তারা রাগান্বিত হয়ে গেছে। রাগের চোটে ওই বড় হাতিটাকে তারা বিভিন্ন ভাবে এলো পাতাড়ি মার শুরু করছে। মারতে 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 মাহমুদ নামক হাতিটা, যেই হাতি আল্লাহর ভয়ে বসে গেছে কাবা ভাঙবে না, ওই হাতিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক পাখিকে অর্ডার করে দিয়েছে, ও পাখিরা যাইয়া ওই মাহমুদের উপরে যারা আক্রমণ করে ওই কাফের আব্রাহার হস্তি বাহিনীকে তোরা দুনিয়া থেকে বিদায় করে দে। সঙ্গে সঙ্গে ওই আব্দুল মুত্তালিব সহ ওই কুরাইশরা পাহাড়ের ভিতর থেকে গোপনে চোখ দিয়ে তাকায় দেখতেছে সমুদ্রের ভিতর থেকে, আরব সাগরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট কবুতরের চাইতে ছোট সাইজের পাখিগুলা, একটা দুইটা নয়, হাজার হাজার পাখিগুলা সমুদ্রের ভিতর থেকে মেঘের ন্যায় উড়ে উড়ে আসতেছে। আর ওয়াদিয়া মুহাসসার নামক জায়গায়, যেই জায়গায় আব্রাহা বাদশা এবং হস্তি বাহিনী 20,000 সৈন্য দাঁড়ায় আছে, ওই সৈন্যর কাছে ওই পাখিগুলো চলে আসছে। আসার পরে ওই পাখিগুলার মুফাসসিরগণ বলেন একটা করে পাখির কাছে 3টা করে পাথর, ছোট ছোট পাথর, পাথরগুলার সাইজ মুফাসসিরগণ বলছেন মসুরির ডালের সমান সমান। সুবহানাল্লাহ বলেন।
মসুরির ডাল কত ছোট, এই মসুরির ডালের নাই ছোট্ট ছোট্ট 3টা পাথর নিচে একটা পাখিয়ে, 2 পায়ের মধ্যে 2টা পাথর, ঠোঁটের মধ্যে একটা পাথর, 3টা পাখি, একটা পাখি 3টা পাথর নিচে, হাজার হাজার পাখি চলে আসছে। মুফাসসিরগণ বলেন প্রত্যেকটা পাথরের ভিতরে একজন করে কাফেরের নাম লেখা, যেই কাফেরের নাম পাথরের মধ্যে লেখা ওই কাফেরের মাথার উপরই পাখি আবাবিল পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। ছোট্ট মসুরের ডালের ন্যায় পাথর, এই পাথর নিক্ষেপ করার দৃশ্যটা তাফসীর থেকে নিয়া আজকে দুনিয়ার মানুষরা অ্যাটম বোমা তৈরি করেছে। অ্যাটম বোমা তৈরি করার পরে সেই অ্যাটম বোমা জাপানের হিরোশিমা নাগাসাকির মধ্যে ফেলে জাপানের পুরো 2টা শহরকে ধ্বংস করে ফেলছে। এই অ্যাটম বোমা তৈরি করার থিওরিটা পাইছে আবাবিল পাখির এই পাথর থেকে। সুবহানাল্লাহ। আবাবিল পাখি 3টা করে মসুর দানার ন্যায় পাথর নিয়ে আসছে, আসার পরে কাফেরদের মাথার উপরে ফেলে, যেই কাফেরের নাম পাথরের মধ্যে লেখা তার মাথায় ফেলে। একজন কাফের দূর দিকে দৌড়ায় পালায়া গেছে। এমন সময় ওই পাখির কাফেরকে আবাবিল পাখি ধাওয়া করা শুরু করছে। ধাওয়া করে ঘরের মধ্যে যেই জায়গায় লুকাইছে ওই জায়গার মধ্যে ওই পাথর ফেলে মাথার উপরে ফেলে চূর্ণ বিচূর্ণ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহর নবীকে বলে, হে নবী আপনি কি দেখেন নাই ওই হাতিওয়ালা মানুষদের সঙ্গে ওই হস্তি বাহিনীর সঙ্গে আমি আল্লাহ কি রূপ ব্যবহার করেছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাতুলিল। আমি আল্লাহ তাদের কৌশলকে ব্যর্থ করে দিয়েছিলাম। কেমনে ব্যর্থ করেছিলাম? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতর থেকে হাজারো আবাবিল পাখি দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলেছিলাম। তাদের উপরে পাখি নিক্ষেপ করেছিলাম, পাখির পাথর নিক্ষেপ করেছিলাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাথর তাদের উপরে পাখি দিয়া কঙ্কর পাথর নিক্ষেপ করেছিলাম। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলছেন অতঃপর আমি আল্লাহ তাদেরকে খাদ্যের ভুলাম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, গরু ছাগল উট দুম্বা ভেড়া এরা যে তৃণগুলা খায়, খাদ্যগুলা খায়, খাওয়ার সময় ইনপুট একরকম আউটপুট আর এক রকম, খায় একরকম আর বের করে আর এক রকম। খাওয়ার সময় কলার পাতা, আমের পাতা, কাঁঠালের পাতা, জামের পাতা, ভুসি, খড়, গম আলাদা আলাদা দেখলে চেনা যায় কি চেনা যায় না? সব কিন্তু খাওয়ার আগে চেনা যায়, খাওয়ার পরে পেটে গেছে, হজম হয়ে গেছে। পেটে যাওয়ার পরে যখন তারা পায়খানা করে, পায়খানাতে কোনটা আমের পাতা, কোনটা কাঁঠালের পাতা, কোনটা কলার পাতা, এটা কি চেনা যায়? আর চেনার উপায় নাই। ঠিক আল্লাহ বলছেন ওই ভক্ষিত তৃণ সদৃশ আমি আল্লাহ তাদেরকে করে দিলাম। তার মানে খাবার সময় যেমন সব চেনা যায়, ঠিক তাদের উপর পাথর পড়ার পূর্বে চেনা যাচ্ছিল এটা অমুক, এটা তমুক, এটা এই, এটা সেই। কিন্তু তাদের মাথার উপরে পাথর যখন পড়তেছে ঠিক ওই ভক্ষিত তৃণ সদৃশ পশুর পায়খানার মতো তাদেরকে গুঁড়ো গুঁড়ো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা করে পাথর মসুরের ডালের ন্যায় পাথর উপরে পড়তেছে, মাথায় পড়লে পিছন দিক দিয়ে বের হয়ে যায়, আর সাথে সাথে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। হাতে পড়লে হাত খুলে পড়ে যায়, পিঠে পড়লে এই পার দিয়ে ওই পার 2 ভাগ হয়ে চলে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কাউকে চেনার উপায় নাই। এই রকম করে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে ফেলা হলো। আব্রাহার বাহিনী যখন ধ্বংস হয়ে গেল, আব্রাহা এখনো পর্যন্ত মরে নাই। তার শরীরের কোনো এক জায়গায় একটা পাথরের দানা পড়ছে, পড়ার পরে ওই জায়গা ভেঙে খুলে পড়ে যাইয়া আব্রাহা গোস্তের টুকরার ন্যায় হয়ে গেছে। ওই অবস্থায় কোনো মতে প্রাণে পালায়া পালাইয়া মানে গেছে, নিজের দেশের মধ্যে শহরের মধ্যে গেছে। যাওয়ার পরে আব্রাহা কলিজা ফেটে শরীর চুরমার হয়ে জমিনে পড়ে মারা গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে পালায়া গেছে, কিন্তু তার শরীর গোস্তের টুকরার ন্যায় হয়ে গেছে। আরে আব্রাহা নামক বাদশা আল্লাহর কাবা ভাঙতে গেছে বিধায় তার কলিজা ফেটে সে মরে গেছে। আজকেও আমাদের দুনিয়াতে দেখবেন দুনিয়ার মানুষরা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, যতই ষড়যন্ত্র করুক, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন,
সর্বোচ্চ ষড়যন্ত্র দুনিয়াতে যতই করুক, এই ষড়যন্ত্রের চাইতে আল্লাহর কৌশল সব চাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব কিছু দিতে প্রস্তুত থাকবেন, সব নিজের সর্বস্ব আল্লাহর জন্য দিতে প্রস্তুত যদি থাকতে পারেন, তাহলে দিন শেষে কিছুই হারাতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন স্বপ্ন দেখানো হয়েছে তখন তিনি সব দিয়েছেন। তিনি স্ত্রীকে নির্বাসনে দিয়েছেন, সন্তানকে নির্বাসনে দিয়েছেন, নিজের এলাকা ছেড়ে দুর্ভিক্ষের কারণে বনবাসে গেছেন, তিনি অন্য জায়গায় হিজরত করেছেন। সবকিছু বাদ দিয়া তিনি আল্লাহর কাছে যখন কুরবানি চাইছেন আল্লাহ, তখন তিনি নিজের সন্তানকে কোনো প্রশ্ন ছাড়াই কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের কুরবানি না নিয়া ইসমাইলকে মুক্ত করে তার জায়গায় একটা জান্নাতি দুম্বা দিয়ে কুরবানি সম্পন্ন করছেন। ইসমাইল নবী কিছুই হারায় নাই, বরং আরো পুরস্কার হিসাবে গোটা জাতির পুরা মিল্লাতের জাতির পিতা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমরা যদি এই কাজ করি, সমস্ত কিছু যদি আল্লাহর জন্য দিয়ে দিতে প্রস্তুত থাকতে পারি, তাহলে দিন শেষে আমাদেরকে কিছুই হারাতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝার, আমল করার তৌফিক দান করুন। আজকের বক্তব্য এ পর্যন্তই, আগামীতে আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।